ক্যাথরিন মন ভুইসিন, যিনি লা ভুইসিন নামেও পরিচিত ছিলেন, একজন কুখ্যাত সিরিয়াল কিলার এবং জাদুকরী হিসেবে সমগ্র ফ্রান্সে তার পরিচিতি ছিল। ভুইসিন তার অপরাধমূলক কার্যকলাপ ও কালো জাদু করে হত্যা করার জন্য ইতিহাসে এক অন্ধকার ও রহস্যময়ী চরিত্র হিসেবে নাম লিখে গেছেন। ক্যাথরিন মন ভুইসিন 1640 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না যদিও, তবে জানা যায় তিনি প্যারিসে খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে জাদুটোনা ও অ্যালকেমিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। ভুইসিন প্রফেশনালি জাদুটোনা, গর্ভপাত ও বিষ প্রয়োগের কাজ শুরু করেন। তার সবচেয়ে নিকৃষ্ট অপরাধ ছিল বিষ প্রয়োগ ও শিশু হত্যা। নারীদের অবৈধভাবে গর্ভপাত করিয়ে দিতেন ও নবজাতক শিশুকে হত্যা করতেন। এইসব শিশুকে বিভিন্ন জাদুকরী আচার অনুষ্ঠানে ব্যবহার করতেন বলে জানা যায়। সেই সাথে ভুইসিন বিভিন্ন ধরনের বিষ প্রস্তুত করতেন যা তার ক্লায়েন্টরা নিজেদের শত্রুকে হত্যা করার কাজে ব্যবহার করতেন। কথিত আছে ফ্রান্সের রাজ পরিবারের অনেক সদস্যরাও তার ক্লায়েন্ট ছিল। 1679 থেকে 1682 সালের মধ্যে ফ্রান্সে একটি তদন্ত পরিচালিত হয় যা অ্যাফেয়ার দে পয়সিন্স বিষের ঘটনা নামে পরিচিত। তদন্তের মূল লক্ষ্য ছিল বিষ প্রয়োগ এবং অন্যান্য জাদুকরী কার্যকলাপের সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করা। তদন্তে ভুইসিন ও তার সহযোগীদের নাম উঠে আসে। 1679 সালে ভুইসিনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের সময় অনেক বিশিষ্ট ব্যক্তিদের নামও জানা যায়। ভুইসিনের স্বীকারোক্তির মাধ্যমে জানা যায় তার অপরাধমূলক কার্যকলাপের পরিসর কতটা বিস্তৃত ছিল। ভুইসিন এবং তার সহযোগীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1680 সালে ভুইসিনকে জনসম্মুখে পুড়িয়ে মারা হয়। তার মৃত্যুদণ্ড প্যারিসের জনগণের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই সাথে ভুইসিনের কাহিনী ইতিহাসের পাতায় একটি অন্ধকার অধ্যায় হিসেবে স্থান পায়। ক্যাথরিন মন ভুইসিনের কাহিনী শুধুমাত্র তার অপরাধমূলক কার্যকলাপের জন্যই নয়, বরং সেই যুগের সমাজের আচার অনুষ্ঠান ও কুসংস্কারের প্রতিফলন হিসেবেও বিবেচিত।